এভরিওয়ান, তো কেমন আছেন আপনারা? আবারও চলে আসলাম আপনার জন্য একটি নতুন গল্প নিয়ে। গল্পের নাম একতরফা ভালোবাসা। রাত তখন প্রায় 10:30। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ছিল রাফি, হাতে ফোন। কিন্তু যাকে মেসেজ দিতে চায় তাকে আর মেসেজ দেওয়ার সাহস হয় না। মেয়েটির নাম ছিল মেহরিন। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকেই রাফির ভালো লাগতো তাকে। মেহরিনের হাসি, কথা বলার ভঙ্গি, ছোট ছোট বিষয় নিয়ে উচ্ছ্বাস, সব কিছুই রাফির কাছে অসাধারণ লাগতো। ধীরে ধীরে বন্ধুত্ব হলো, একসঙ্গে ক্লাস, ক্যাফেটেরিয়া, আড্ডা, পরীক্ষার আগে নোট শেয়ার, সবই চলতে লাগলো। রাফি ভেবেছিল হয়তো একদিন মেহরিন তাকে অন্য চোখে দেখবে, কিন্তু মেহরিন সবসময় তাকে সবচেয়ে ভালো বন্ধু বলেই পরিচয় করিয়ে দিত। একদিন বিকালে ক্যাম্পাসের লেকে বসে গল্প করছিল তারা। হঠাৎ মেহরিন উচ্ছ্বসিত কণ্ঠে বলল, জানো রাফি, আমি কাউকে পছন্দ করি। রাফির বুকটা হঠাৎ কেঁপে উঠল। ও তাই নাকি? সে কে? মেহরিন লাজুক হাসি দিয়ে ছেলেটির কথা বলতে শুরু করল। তার স্বপ্ন, তার ভালোবাসা, তার সঙ্গে কাটানো সব মুহূর্ত, সব। রাফি চুপ ছিল। সেদিন প্রথমবার সে বুঝলো, সব ভালোবাসার গল্পে নিজের জন্য কোনো চরিত্র থাকে না। কখনো কখনো মানুষের গল্পের নায়ক হতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সে শুধু একজন শ্রোতা হয়েই থেকে যায়। কয়েক মাস পরে মেহরিনের সম্পর্ক হয়ে গেল সেই ছেলেটির সাথে। রাফি দূর থেকে তাদের সুর দেখত, মাঝে মাঝে কষ্ট হতো, কিন্তু সে কখনো নিজের অনুভূতির কথা বলেনি। কারণ সে জানতো, ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া না, কখনো কখনো ভালোবাসা মানে তার হাসিটা অটুট থাকুক, যদিও সেই হাসির কারণ তুমি নও। বছর 2 পর বিশ্ববিদ্যালয় শেষ হলো, সবাই নিজেদের জীবনে ব্যস্ত হয়ে গেল। একদিন পুরনো ছবিগুলো দেখতে দেখতে রাফি হাসলো। মেহরিনকে সে পায়নি, কিন্তু তাকে ভালোবেসেছিল সত্য করে, মন থেকে। আর কিছু ভালোবাসা আছে যেগুলো শেষ হয় না মিলনে, শেষ হয় স্মৃতিতে, নীরবতায়, আর কিছু না বলা কথার ভেতর। রাফি ফোনটা বন্ধ করে দিল। আকাশে তখন একটি তারা খুব উজ্জ্বল করে জ্বলছিল। সে মনে মনে বলল, তোমাকে কখনো আমার করা হয়নি, কিন্তু তোমাকে ভালোবাসার সময়গুলো আমারই ছিল।